বিশ্বকাপ শুরুর আগেই আবারও বড় ঝামেলায় আইসিসি। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার মুখোমুখি অবস্থানে আইসিসি বনাম ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা WCA। প্রশ্ন একটাই, ক্রিকেটারদের অধিকার কি ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে? 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি যে নতুন শর্তাবলী খেলোয়াড়দের পাঠিয়েছে তা নিয়েই শুরু হয় এই সংঘাত। WCA এর অভিযোগ, 2024 সালে দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল, আইসিসির নতুন শর্ত তার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এগুলো অনেক বেশি শোষণমূলক। সবচেয়ে বড় আপত্তি এসেছে খেলোয়াড়দের ব্যক্তিগত অধিকার নিয়ে। নাম, ছবি, ইমেজ এবং ব্যক্তিগত তথ্য ব্যবহারের প্রশ্নে নতুন শর্ত অনুযায়ী খেলোয়াড়দের সম্মতি ছাড়াই তাদের ছবি ও তথ্য তৃতীয় পক্ষের বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে। এমনকি শুধু বিশ্বকাপে অংশ নিলেই ধরে নেওয়া হবে খেলোয়াড় সব শর্ত মেনে নিয়েছেন, সই করুন আর নাই করুন। WCA এর প্রধান নির্বাহী টম মোফাট স্পষ্ট ভাষায় বলেছেন, এটি খেলোয়াড়দের অধিকার মারাত্মকভাবে খর্ব করছে। বিশেষ করে যেসব খেলোয়াড় আর্থিকভাবে দুর্বল বা অপেশাদার, তারাই এই চুক্তির সবচেয়ে বড় শিকার হতে পারে। আইসিসির পাল্টা যুক্তি, 2024 সালের চুক্তি শুধু 8টি বোর্ডের জন্য ছিল, কিন্তু WCA বলছে আইন অনুযায়ী সেই চুক্তি তাদের সব সদস্যের জন্যই প্রযোজ্য, দেশ থাকুক বা না থাকুক। WCA স্পষ্ট করে জানিয়েছে তারা বিশ্বকাপ বাতিল করতে চায় না, কিন্তু প্রশ্ন থেকেই যায়, ক্রিকেট কি এখন শুধু বোর্ড আর বাণিজ্যের হাতে বন্দী, নাকি খেলোয়াড়দের অধিকার রক্ষায় আইসিসিকে নতুন করে ভাবতে হবে? বিশ্বকাপের আগেই এই দ্বন্দ্ব কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।